হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালতে কারা কারা গিয়েছিলে কমেন্ট করে জানাও। আমরা চারজনই সবাই মিলে বেরিয়ে পড়েছি শ্রাবণ মাসের জল ঢালার জন্য। তো এই যে সকাল সকাল স্নান টান করে সবাই বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালার জন্য। তো আমার বাড়ি জানো বিষ্ণুপুরের মধুবন গ্রামে। তো আমাদের গ্রামের পাশেই কিন্তু আছে চাকদো, যেখানে আছে তো সেখানে কিন্তু আকার বাবার মন্দির আছে, সেখানেই যাচ্ছি পুজো করানোর জন্য। এই তো আমরা রাস্তাটা একটু ভিডিও বানিয়ে নিলাম যে দেখি কেমন। শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমরা কারা বাবার মাথায় জল ঢালে সেটা কমেন্ট করে জানাও, আর কারো পুজো করানোর জন্য গেছিলো তারাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আকার বাবার মন্দির যাওয়ার পথে কিন্তু পরে রাধা গোবিন্দের আশ্রম, তো এটা কিন্তু একটা কালী মন্দির। তো এটা একটা কালী মন্দির আবার রাধা গোবিন্দের আশ্রম বলে যেটা আমরা জানি। তো যাই হোক, মন্দিরটা কত সুন্দর ডিজাইন, তোমরা শুধু একবার দেখো বন্ধুরা। তো যতটা পেরেছি ভিডিও করেছি, সবটাই ভিডিও করতে পারিনি। তো সামনের থেকে দেখলে হয়তো বুঝতে পারবে মন্দিরটা কতটা সুন্দর। তো যাই হোক, যেটা পেরেছি আমি সেটাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমি চলে এসেছি বাবার কাছে। তো কেন জানি না বাবার কাছে এলে মনটা অনেক ভালো হয়ে যায়, মনটা খুব ভালো লাগে। তো আমি কিন্তু এসে প্রথমে ভিডিও বানিয়ে নিয়েছি চারদিকটা। আমরা যখন গিয়েছিলাম তখনই শুধু একটু ভিড় ছিল, তারপর আমরা যখন পুজো দিয়েছি তখন এতটা ভিড় থাকেনি। আর আমরা যখন পুজো দিয়েছি তখন ভিডিও বানানো হয়নি, সেটা আমরা যখন গিয়েছিলাম তখনেরই ভিডিও। আর হ্যাঁ, আমি কিন্তু বাবার মাথায় জল ঢালিনি, আমি কিন্তু পুজো করানোর জন্যই গিয়েছিলাম। আর পুজো আমার ভিডিওটা কেমন হয়েছে ঝটপট কমেন্ট করে জানাও।